আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার গাইবান্ধায় রাম মূর্তি কথা বলছে। রাম আমাদের আরাধ্য দেবতা, আমরা রামকে শ্রদ্ধা করি, আমরা রামের ভক্ত, এটা অস্বীকার করি। রাস্তার মাছ বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে, হাজার হাজার মন্দির সুন্দরভাবে চলতেছে। আজকে পলাশবাড়ির গাইবান্ধায় এত 81 ফুট উঁচু রাম মূর্তি করতে হবে, এটা কারণটা। আর মন্দির ঠিক আছে 81 ফুটটা তুমি 100 ফুট করো। মন্দির থাকার নিয়ম হলো যে কোনো আচ্ছাদন, অর্থাৎ ঘরের ভিতর। মন্দির কোনদিন বাইরে, কোন দেবতা কোনদিন বাইরে প্রতিষ্ঠিত হয় না, আপনারা জেনে রাখেন। এটা হিন্দু শাস্ত্রের ধর্মের বিধান। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে, তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোন এজেন্ট হয়ে কাজ করছে। আমরা তো আমাদের দেবতা অবিচ্ছেদ নির্মিত হবে, সেটা থাকতে হবে ঘরের ভিতরে। ওই হরিদাস বাবুকে আমি বলতে চাই, আপনি কেন বিশাল একটা ঘর তৈরি করলেন না? সেটার ভিতরে কেন মূর্তি তৈরি করলেন না? তাহলে তো এই বিতর্কের সৃষ্টি হতো না। আপনি কেন সেটা করলেন? এবং সেখানে যে সমস্ত ঘটনা ঘটেছে, কিছু হলে এই ঘটনা সেই ঘটনা। আচ্ছা, গাইবান্ধার পলাশবাড়িতে এত ঘটনা ঘটে, বাংলাদেশে কি আর কোনো জায়গা নেই? সেগুলো কেন হয় না? আমি আর একটু কথা আপনাদেরকে বলতেছি। আপনি যখন ধর্মের বিষয়ে জানতে চেয়েছেন, আমাদের মধ্যে আছে ইসকন। ইসকন সনাতন ধর্ম বিরোধী একটি সংগঠন। ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্ম বিরোধী। ওরা এমনকি আমাদের সনাতন ধর্মে শ্রীমদ ভগবত গীতা হলো, আমরা বলি এটাকে কলিযুগ, এই যুগের একমাত্র গ্রন্থ হলো শ্রীমদ ভগবত গীতা, যেটা আমরাকে শ্রীকৃষ্ণ বলি, তার মুখের অমৃত বাণী। সেই গীতায় তারা হস্তক্ষেপ করেছে, সেই গীতার নামে তারা সংশোধন করেছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কোরআনের কি একটা হরফ সরানোর বা কোন সংযোজন বিয়োজন সরার কোন অধিকার আছে? আমাদের ধর্মেও যদি নাই, এইটা তারা করেছে। তারা প্রচার করে মায়ের হাতে রান্না খাওয়া যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই যে পৃথিবীতে আমরা কার মাধ্যমে, সৃষ্টিকর্তা আমাদের কার মাধ্যমে পাঠিয়েছে? আমরা মায়ের গর্ভ থেকে একটি সন্তান জন্মের পর যদি মা এক চিমটি নুন মুখে দেয়, সন্তানটা কি আর বেঁচে থাকে? সেই সন্তান গর্ব করে সেই মায়ের হাতে রান্না খাওয়া যাবে না। ইসকনের এই ধর্ম প্রচার কি, এটা কি কোনো ধর্ম হলো? আপনাদের আমি বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের কাছে জানতে চাই,